এই হানা এর আগে দেওয়া উচিত ছিল এই 14 তলায়। আরজি করে খুন ধর্ষণ, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, অনুপ্রেরণা ছাড়া সম্ভব? উনি তো নিজে বলেছেন আরজি করে ওই ইনভেস্টিগেশনের উনি সেদিন সারাদিন ধরে মানে অনেক রাত পর্যন্ত জেগেছিলেন, মনিটর করছিলেন। তাই যদি হবে, তার মনিটরিং এ ইনভেস্টিগেশনে এভিডেন্স ট্যাম্পার হলো, ডাকবেন না কেন? এই যে সুদীপ্তকে ডাকা, নিশ্চিতভাবে তাদের ইনভলভমেন্ট থাকবে, কিন্তু তাদের ডেকে শেষ করে দিলে হবে না, তার উপরে উঠতে হবে। ওই সুদীপ্তের উপরে উঠতে পারছেন না, পাঠ্যের উপরে উঠতে পারছেন না, এটা করলে হবে না। শাসক দলের এই যে নেতা মন্ত্রীরা যারা অ্যারেস্টেড হয়, তারা তো কিছুদিন পর জেল থেকে ছাড়া পেয়ে যায় বা হাসপাতালে থাকে, কিছুদিন পর থেকে হাসপাতালে থাকতে শুরু করে। পাঠ্যর ক্ষেত্রে ওই এসএসকেএমটা একটু অসুবিধা দেখছে, উঠবান মানেই লোকে বুঝতে পেরেছে, চিঠি করছে। একসময় মমতা ব্যানার্জিকে চোর বলতো, এখন সাধু বলে। কেন? স্বার্থের জন্য সবকিছু করতে পারে। স্যার, 130তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদৌ অ্যাকশন নেওয়া সম্ভব নয় বলছে বিরোধীরা। এই ফর্মুলায় রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার পরিস্থিতি হলে রাজ্যের পুলিশ মমতাকে অ্যারেস্ট করতে পারবে তো? দেখুন, আমি প্রথম কথা মনে করি 130তম যে সংবিধান সংশোধনী, সেটা সংবিধান বহির্ভূত, অসাংবিধানিক হিসেবে ডিক্লেয়ার হওয়ার মতো একটি আইন। আপনি যদি ভারতবর্ষের সংবিধান দেখেন, ভারতবর্ষের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার ওগুলো যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন কেশবানন্দ ভারতীয় মামলায় যেটা উঠে এসেছিল যে আমাদের সংবিধানের কিছু মূল ভিত্তিভূমি রয়েছে, তো সেই মূল ভিত্তিভূমিগুলোকে আপনি ভাঙতে পারেন না। আপনি জনগণের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন বা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাকে মোর দেন 30 ডেজ একজন ইনভেস্টিগেটিভ অফিসার জেলে রাখলেন, তার ফলে তিনি আর মন্ত্রী থাকতে পারবেন না, তার মন্ত্রিত্ব চলে যাবে। এইটা হওয়া উচিত নয়। তার কারণ কি, জনগণের সুইট উইলের উপর নির্ভর করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, সেই জনপ্রতিনিধিরা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হন। তাহলে জনগণ দ্বারা নির্বাচিত মন্ত্রী এজেন্সির দ্বারা তার পদ চলে যাবে, এটা কখনো কাঙ্ক্ষিত না। আপনি বলতে পারেন যে আদালত তো রয়েছে যুক্তি হিসেবে, তো আপনি এরকম মামলা জানেন না যে মোর দেন 30 ডেজ জেলে ছিল, পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হয়েছে, বা উইদাউট এনি কজ মোর দেন 30 ডেজ জেলে ছিল। এবং শুধুমাত্র যে সাধারণ মানুষ হয় তা ভাবার কোনো প্রকার কারণ নেই। আমি উদাহরণ দিয়ে বলে দিতে পারি, আমার রাজ্যের ক্ষেত্রেই তো নওশাদ সিদ্দিকী 43 দিন জেলে ছিল, কি না এখানে একটা ধর্মতলায় ইয়ে করেছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতে গেছে, তো সে তো বিরোধী দলের ধরুন এমএলএ, কিন্তু সে যদি এমএলএ জায়গায় ধরুন মন্ত্রী হতো, বলুন মন্ত্রী হলে কি সে তাকে ধরতো? হয়তো ধরতো না, কিন্তু ধরুন যদি কেন্দ্রের কেউ যদি ধরতো, কেন্দ্রের কোন এজেন্সি, তাহলে তো তার মন্ত্রিত্ব চলে যেত। তাহলে জনগণ বুঝতে পারছেন যে বেসিক্যালি সে নির্দোষ। আদালতে অনেক সময় সেটা নির্দোষ প্রমাণিত হয় না, অনেক সময় বেল পেতে সময় লাগে, বিভিন্ন কারণে লাগে। আবার এই নওশাদী 2 দিন আগে ইয়ে হলো, যেদিন দিল তারপর দিন আমি গিয়ে বেল করিয়ে নিয়ে এলো। কিন্তু আমি বলছি যে এটা কখনো হতে পারে না যে জনগণের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তিনি মন্ত্রিত্ব থাকবেন কি থাকবেন না, তার মন্ত্রিত্ব সেটা জনগণের যে ইচ্ছায় যে মন্ত্রিসভার মাথা যিনি আছেন তার উপরে, সুইটুলের উপরে রেখে দেওয়া উচিত। আইন করে কোন ইনভেস্টিগেটিভ অফিসারের হাতে এই ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত নয়। সুদীপ্ত সেনের বাড়িতে সিবিআই হানা দিয়েছে, সেখানে আরজি করের যে দুর্নীতি তার যোগসূত্র ওখানে নাকি পাওয়া গেছে। এবারে কি তাহলে আরজি করের আর সব বাকি যে ঘটনাগুলো মানে দেবে আছে সেইগুলো কি আবার প্রকাশ্যে আসবে বলে মনে হয়? দেখুন, সুদীপ্তর বাড়িতে, ডক্টর সুদীপ্ত রায়ের বাড়িতে আপনি বললেন যে হানা দিয়েছে,
এই হানা এর আগে দেওয়া উচিত ছিল এই 14 তলায়। আরজি করে খুন ধর্ষণ, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, অনুপ্রেরণা ছাড়া সম্ভব? উনি তো নিজে বলেছেন আরজি করে ওই ইনভেস্টিগেশনের উনি সেদিন সারাদিন ধরে মানে অনেক রাত পর্যন্ত জেগেছিলেন, মনিটর করছিলেন। তাই যদি হবে, তার মনিটরিং এ ইনভেস্টিগেশনে এভিডেন্স ট্যাম্পার হলো, ডাকবেন না কেন? স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, মাননীয় জানেন না? এটা কেউ বিশ্বাস করবে? ফলে এই যে সুদীপ্তকে ডাকা, নিশ্চিতভাবে তাদের ইনভলভমেন্ট থাকবে, কিন্তু তাদের ডেকে শেষ করে দিলে হবে না, তার উপরে উঠতে হবে। ওই সুদীপ্তর উপরে উঠতে পারছেন না, পার্থর উপরে উঠতে পারছেন না, এটা করলে হবে না। ওই সুদীপ্ত পার্থদের উপরে উঠতে হবে। পার্থের তো জামিন হয়েছে, একটাতে জামিন হয়েছে, সে ওই বুঝতেই পারছেন ইনভেস্টিগেটিভ এজেন্সির এই কার্যকলাপ নিয়ে তো মানুষের মনে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। কেন্দ্রের এজেন্সি নিয়ে এই তাদের কার্যকলাপ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্নও রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর ইনভেস্টিগেটিভ এজেন্সিকে দিতে হবে। শাসক দলের এই যে নেতা মন্ত্রীরা যারা অ্যারেস্টেড হয়, তারা তো কিছুদিন পর জেল থেকে ছাড়া পেয়ে যায় বা হাসপাতালে থাকে, কিছুদিন পর থেকে হাসপাতালে থাকতে শুরু করে। পার্থর ক্ষেত্রে ওই এসএসকেএমটা একটু অসুবিধা দেখছে, উঠবান মানেই লোকে বুঝতে পেরেছে চিঠি করছে, সেই জন্য দেখুন এসএসকেএম এর বদলে এখন বাইপাসের এক হাসপাতালে গিয়ে হাজির হয়েছে। ফলে এদের যে ইয়ে আছে সেগুলো তো মানুষ তো বুঝতেই পারছেন যে বিষয়টি কি। একে অপরের সঙ্গে ফেস টাইমের সম্পর্ক, এই ফেস টাইমের সম্পর্কের ভিত্তিতে যা হচ্ছে সেটা তো ভুল হচ্ছে। স্যার, আরজি করের এই যে প্রসঙ্গটা আবারও আসতে শুরু করেছে সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা দিয়ে, তা এইটা কি ভোটের আগে একটা লোক দেখানো বা ভোটের আগে কিছু একটা ব্যাপার? দেখুন, ভোটের আগের এটাকে ভোটের আগের শুধুমাত্র ইস্যু রেখে দিলে, যদি রেখে দেন তাতে সবথেকে ক্ষতিগ্রস্ত হবেন যারা ভাবছেন যে পলিটিক্যালি এই সিবিআই বা ইডিকে ব্যবহার করবে। মানুষ এসব বুঝে গেছে যে ওই সুদীপ্ত রায়ের উপরে উঠবো না, পার্থ চ্যাটার্জির উপরে উঠবো না, সেখানে আমার সালের সম্পর্ক থাকবে বা ওই বাংলার মিষ্টি পাঠায় সেই সম্পর্ক থাকবে। এটা করলে মানুষ খুব ভালো করে তাদের রাজনৈতিক শিক্ষা দিয়ে দেবে। একটাই প্রশ্ন স্যার, লাস্ট। কুণাল ঘোষ তিনি পোস্ট করেছিলেন, কালকে তো মেট্রো রেলের উদ্বোধন ছিল, এই মেট্রো রেলের যে উদ্বোধনটা প্রধানমন্ত্রী করলেন, সেই যে মেট্রো রেলের রাস্তা বা যে প্রকল্পটা, সেটা কিন্তু চিন্তাভাবনা নাকি অনেকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, ওনার আইডিয়া। মমতা ব্যানার্জির চিন্তা সব গোটা বিশ্ব তৈরিতে মমতা ব্যানার্জির চিন্তা ছিল। এখন তেল মারার জন্য সবকিছু বলতে হবে। দেখুন, একসময় তো কুণাল ঘোষের কথা আপনারা বিশ্বাস করবেন? একসময় মমতা ব্যানার্জিকে চোর বলতো, এখন সাধু বলে। কেন? স্বার্থের জন্য সবকিছু করতে